আমার একটা ফ্রেন্ড মিত, ও হচ্ছে ওদের সাথে কথা বলছে একদিন, তো ওরা জানাইছে ওকে যে ওরা পড়তে চায়, বা আগে হচ্ছে ওরা একজন পড়তো কোচিংয়ে, কেউ বা স্কুলে, সরকারি স্কুলে অনেকে পড়তে গেছিলো, কিন্তু এখানে অনেক বেতন থাকার কারণে 2000 টাকা বেতন চাইছে। তো ওদের সবার ফ্যামিলি তো এত ভালো না, ওদের মা বাবা কেউ ময়লার ডাস্টবিনতে কাজ করে বা বোতল টোকা অনেক, এই জন্য ওদের পক্ষে সম্ভব না এটা পড়ানো। আর ওদের কাছে মিথের কাছে ওরা বলছে যে ওরা পড়তে আগ্রহী, মানে ওদের পড়ার ইচ্ছাটা ওরা জানাইছে যে ওরা পড়তে চায়। দেন মিথ সিদ্ধান্ত নিছে যে পড়ানোটা শুরু করবে। আমার নিজের এটার সাথে যুক্ত হওয়ার কারণ হচ্ছে আমি যখন জানতে পারছি তখন আমি এটা যুক্ত চাই। মানে এটা আমার ভালো লাগে ওদের পড়াতে, আমি যে ওদের পড়াতে পারবো, শিখাইতে পারবো, ওরা খুশি হবে, মানে এটা তো ভালো একটা কাজ। তার জন্য আমি চিন্তা ভাবনা করছি যে ওদের যদি পড়ায় আমার তো কোনো ক্ষতি নেই, ওদের লাভ, ওদের কিছু শিখাইতে পারবো। আমি তো শিখছি, ওদেরও শেখা দরকার আছে না? এই জন্য ওদের মানে আমার ইচ্ছা যে আমি ওদের শিখাবো, কিছু ভালো কিছু করতে চাই, ওরা যাতে ভবিষ্যতে কিছু করতে পারে, তার জন্য আমি এখানে আসছি ওদের শিখে। প্রতিদিন ঘন্টা যে 2টা 30 পর্যন্ত পড়াতে, এর বেশি হইলে বেশি, যেদিন যেরকম, কিন্তু আমাদের নির্দিষ্ট টাইম হচ্ছে 2টা 30 পর্যন্ত, তারপর আমরা সবাই চলে যাই। সপ্তাহে শুক্র শনি বন্ধ থাকে, আমাদের কলেজ অফ থাকে তো সেটাই। এছাড়া রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন। এখন কেউ তো ওইভাবে এসে কিছু বলতিছে না, কিন্তু ভালো কিছু করতে গেলে তো বিপদ আসবেই, মানে পাশের মানুষ কিছু বলবে, ওইসবে তো আর পাত্তা দেওয়া যাবে না। এই রহিম রহমান কত সুন্দর করিয়া ধরনী, কত সুন্দর করে। ওরা কোথাও পড়ে না, আর ওদের আগ্রহ এই জন্যই মেনলি স্টার্ট করা। প্রথমে 4 জন ছিল, ওরা হচ্ছে বেলি রোডে হচ্ছে ফুল বিক্রি করতো অ্যান্ড পেন কলম এসবে বিক্রি করতো। তো আমি যখন ওদের দেখি যে ওরা এত ছোটো বয়সে ফ্যামিলির জন্য আর্ন করতেছে, তখন আমি ওদের সাথে নর্মালি বসি, কথা বলি, একটু আড্ডা দিই। অ্যান্ড আড্ডা দেওয়ার মাঝে আমার 2টো ফ্রেন্ড আমাকে জয়েন করে। তখন আমি জিজ্ঞেস করলাম তোমরা স্কুলে পড়ো না? ওরা বললো যে না, আমরা তো স্কুলে পড়ি না, আমাদের ফ্যামিলি এটা আর কি করতে পারে না, ম্যানেজ করতে পারে না। তখন ওরা বললো জানো আপু, আমাদের একজন আগে পড়াইতো, তুমি কি আমাদের পড়াবা? তখন আমি দেখলাম যে না, ওদের অনেক আগ্রহ, ওরা লিখতে চাইতেছে। আমি বলি তোমার কাছে খাতা আছে না, আমাকে একটা খাতা দাও, আমি লিখবো। তখন ওইভাবেই স্টার্ট হয় যে ওরা লিখবে বা পড়বে, ওইভাবে মেনলি স্টার্ট হয়। তখন আমরা বেলি রোডে বসতাম। পরবর্তীতে আর কি ভার্সিটির একটা আপু বললো যে তোমার ভার্সিটি এই সাইডটাতে বসো, তাইলে তোমাদের মানুষজন কম ডিস্টার্ব করবে, কারণ কি বেলি রোডের সাইডটা অনেক জ্যাম থাকে, অনেক মানুষ থাকে, তো ওখানে পড়ানোটা অনেক হার্ড ছিল। তো এখানে 4 জন নিয়ে বসতাম, এখন 15 জন আসে। মানে এটা আসলে এমনি স্টার্ট হয়ে গেছিলো যে ওদের আগ্রহ দেখে, যে ওদের এতটা আগ্রহ আছে। 1 মাসের বেশি হয়ে গেছে এটা আমরা পড়াইতাম, আমাদের অক্টোবরের মাঝের থেকে, তাই না? অক্টোবরের মাঝের থেকে। না, ওরা স্কুলে পড়াশোনা করে না, ওরা আগে পড়তো, কিন্তু ওই যে ফ্রি স্কুল বলে ওদের কাছ থেকে হচ্ছে টাকা নেওয়া হয়, অ্যান্ড মাসে 2000 টাকার মতো নেওয়া হয়, সেটা ওদের ফ্যামিলি দিতে পারে না। অ্যান্ড আমি আরও শুনলাম ব্যাপার, যেগুলো আমি গার্জিয়ানদের সাথে কথা বলছিলাম, যে ওদের কেন পড়ানো হয় না, এত ফ্রি স্কুল, এত সরকারি স্কুল দেওয়া কেন হয় না। তখন জানালো এখানে আশেপাশে একটা সরকারি স্কুলে তারা ট্রাই করছিল, কিন্তু তাদের যখন পেশা জিজ্ঞেস করলো তখন বললো যে আমরা বিল্ডিং থেকে ময়লা ওঠা নামাই, এগুলোই করি। অ্যান্ড তারপর থেকে তাদের সাথে আর যোগাযোগই করা হয় না, অ্যান্ড ওদের স্কুলেই ঢুকতে দেওয়া হয় না, মানে নিবেই না এই কাজ করার জন্য। তো ওইটাই যে সরকারি স্কুলগুলো থেকে এরকম তারপর যারা পড়তো তাদেরও নাকি ঠিকভাবে পড়ানো হতো না। জিজ্ঞেস যখন করতো বাসায় এসে যে আছে কি পড়লা, তখন ওরা বলতো যে কিছুই তো পড়ি নাই, এরকম কিছুই পড়ায় নাই, বসেছিলাম এই। তো এই দিকটা তারা তখন ভাবতো যে কি লাভ, এত কষ্ট করে দিব, টাকা খরচ করব, মাসে মাসে খাতা কলম, লাভ নেই তো কোনো, এর চাইতে ভালো রাস্তায় বসে ওরা বিক্রি করবে। তখন আমি এই ধারণা থেকে তাদের বের করলাম যে আমি চেষ্টা করব ওদের যতটুকু পড়াতে পারি। তখন তারা বললো যে মানে তারা তখন হ্যাপি যে আচ্ছা ও পড়াবে, অ্যাটলিস্ট ও চেষ্টা করতেছে একটা স্টুডেন্ট হয়ে। আচ্ছা আমি দিচ্ছি একটু। তো ওরকমভাবেই আর কি স্টার্ট হয়ে যায় ব্যাপারটা। টাকা দিয়া পড়ে একটু বলো হইলে খালি লাঠি দেওয়া বেলা, আর তুই একটু বলো হইলে আবার কই চেষ্টা করো, আবার মুরগি বানায় আপনারা কই কি একটু চেষ্টা করো। আমি কইছি ডাক্তার হইতে চাই, আর কই কি তাহলে ডাক্তার হইতে চাইলে তো ভালোভাবে পড়তে হইবে।
পরে ভালোভাবে পড়ি আর বকা দেয় না। তারপরে আমিও ডাক্তার, ফ্রিতে মানুষকে সাহায্য করবো, অসুস্থ মানুষকে নগি করে ইয়া ফ্রিতেই চিকিৎসা করবো। ফ্রিতে করামু আর বড় লোকরা টাকা ছাড়া গরিব করে চিকিৎসা বিরাট টাকায় চিকিৎসা করেন, আমরা তা করব। দীর্ঘ উ দীর্ঘ উ রি এ ওই উ ও